গরমে আরাম দিতে আর মুখে স্বাদ লাগাতে আজকের সব আয়োজন একই সবজি দিয়ে অনেক রকমের খাবার রান্না করে ফেলবো। তাও কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি বাংলাদেশি ব্লগার নারায়ণগঞ্জ থেকে বলছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে। দেশে এবং দেশের বাইরে যারাই আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে যদি আপনাদের কোনো মুহূর্ত ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যখনই আমি ভিডিও ছাড়ি সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশন, যাতে আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আমি কিন্তু সবসময় সহজ রেসিপি নিয়ে আসি আর সেই রেসিপিগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে, কারণ আমি ঘরে প্রতিদিন যাই রান্না করি সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। আর অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। তো আমি বলবো যে আসলে আপনারা অনেকেই ভিডিও দেখে চলে যান কিন্তু আপনাদের মতামতটা প্রকাশ করেন না। অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটা হলেও কমেন্ট রেখে যেতে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কারা কারা আমার ভিডিওটা দেখেছেন, তাহলে আমিও ঘুরে আসবো আপনাদের বাড়ি। আসলে যাই করি না কেন সবসময় কিন্তু সবাইকে নিয়েই চলতে চাই। তো সকাল সকাল আজকে লাউ নিয়ে এসছে আর যে গরম পড়েছে ভাবলাম এই লাউ দিয়ে আজকে সব রেসিপি করব। তাই এক এক করে কি কি রেসিপি আজকে আয়োজন করব সব আপনাদের সাথে শেয়ার করব, কারণ গরমে কিন্তু লাউ খেতে অনেক ভালো লাগে। আর এই লাউয়ের রেসিপিটা খেলে কিন্তু আমাদের শরীর অনেকটাই ঠান্ডা থাকে। তাই চিন্তা করলাম যে একটা লাউ দিয়ে আজকে 2-3টা আইটেম করে ফেলবো, আর সেটাও যদি ভিন্ন রকম খাবারের টেস্ট হয় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? সেই জন্যই আজকের আয়োজনটা। মূলত আমি সবসময় চেষ্টা করি যে প্রতিটা খাবারের স্বাদ যেন পরিপূর্ণ থাকে। এখন একই সবজি দিয়েও 3 রকম খাবার যদিও রান্না করি কিন্তু খাবারটা খেতে যেন ভিন্ন ভিন্ন স্বাদ আসে সেই চেষ্টাটাই করি। তো প্রথমেই আমি লাউ দিয়ে ডাল রান্না করে নেব। তো প্রথমে আমি ডালটা সিদ্ধ করে ডালটাকে ভালো করে গলিয়ে নিয়েছি। তো আমি আজকে মশারির ডাল দিয়ে লাউ রান্না করব। আর এই ডাল লাউর রেসিপি কিন্তু খেতে অনেক ভালো লাগে, কারণ আমি মাঝে মাঝেই রান্না করি, কারণ এই খাবারটা বাসায় সবাই পছন্দ করে, তবে শুধু গরমের সিজনে। আসলে কিন্তু শীতে কিন্তু লাউ খেতে অনেক নাকি টেস্টি লাগে, কিন্তু আমার বাসায় সবার ঠান্ডা লেগে যায়। তাই আমার গরমের সিজনেই লাউ খেতে হয়। আর আমি মনে করি যখনই রান্না করি না কেন সবাই পছন্দ করে, কিন্তু শীতের সময় খেয়ে তাদের ঠান্ডা লেগে যায়, এই জন্য আমি আর সহজে রান্না করতে চাই না। তাই আজকে আমি চিন্তা করলাম ফ্রিজে রেখে কোনো সবজি যদি খেতে যাই তাহলে সেটা স্বাদটা অনেকটাই কমে যায়। তো ভাবলাম একই সবজি যখন 3টা আইটেম একই সাথে করে ফেলি তাহলে দেখা যায় খাবারও হয়ে গেল আর একই সবজি দিয়ে 3টা আইটেমও তৈরি হয়ে গেল। কারণ ফ্রিজে রাখার পরে যদি লাউটা রান্না করতে যাওয়া হয় তাহলে কিন্তু সেটা ভালোভাবে সেদ্ধ হতে চায় না কিংবা ভালো লাগে না খেতে। এই পর্যায়ে আমার ডালও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মশলাগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ, রসুন আর জিরের ভাজা একটু দিয়ে এগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে ডালটা ঢেলে দিয়েছি। আসলে এভাবে ডালটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, কারণ যখনই জিরেটা দেওয়া হয় আর জিরেটা যখন ভাজা হয় না খুবই সুন্দর একটা স্মেল আসে। যতটা সময় নিয়ে রান্না করি খেতে কিন্তু একদম সময় লাগে না, কিন্তু দেখা যায় রান্না করতে গেলে আমরা ধাপে ধাপে কতটা সময় পার করে দিই। আর রাঁধুনিদের কাজই তো এটা, ধৈর্য না থাকলে খাবার নাকি মজা হয় না। সেটা মুরব্বিরা বলে যে ধৈর্য নিয়ে রান্না করো, তাড়াহুড়ার রান্না নাকি মজা হয় না। আর সে কথাটা আমিও বিশ্বাস করেছি, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু অনেক সময় দেখা যায় কোনো না কোনো মশলা মিস করে যায়। তাই আমি এভাবে রান্না করি যাতে আস্তে ধীরে হোক, কিন্তু সব উপকরণ যদি একই সাথে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব চটপট হয়ে যায়। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু পানির মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিব, কারণ আমি এখন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমি কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম যে আমি চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছটাকে পরিষ্কার করে আলাদা করে নিয়েছি। তো আমি চিংড়ি মাছের মাথাটাকে ভালো করে বেটে নিয়েছি আর সেটাই এই পানির মধ্যে দিয়ে দিব। কারণ এভাবে যদি ছোট মাছগুলো বেটে দেওয়া হয় তাহলে কিন্তু খাবারটা খেতে অনেক ভালো লাগে, কারণ খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে চিংড়ি মাছের। এই যে আমার চিংড়ি মাছটা দিয়ে এখন এই পর্যায়ে আমি লাউটা দিয়ে দিব। আসলে আমি একদম আমার শাশুড়ির মতোই রান্না করি, কারণ আমার শাশুড়ি থেকেই শেখা। এভাবে যদি লাউ রান্না করা হয় খেতে নাকি অনেক ভালো লাগে। আর আসলে তার থেকে খাবারটা শেখার পরে আমি মনে করি আসলে খাবারটা এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। আসলে সব জিনিসের মধ্যেই কিন্তু আমরা যদি একটু চেষ্টা করি তাহলে সেই খাবারটা কিন্তু
দেখতে এবং খেতে অনেক ভালো হয়। আর মূলত সবাইকেই খুশি করার জন্য চিন্তা করে যদি কোনো আয়োজন করা হয় তাহলে সেটা কিন্তু 100% ভালো হয়। তো এই পর্যায়ে আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর কিছু চিংড়ি মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো এই পর্যায়ে কাঁচামরিচগুলো আমি আগে দিইনি, আগে দিলে বেশি সিদ্ধ হয়ে যায়, তখন দেখা যায় আর ভালো লাগে না, কালারটা লালচে হয়ে যায়, তাই আমি পরে কাঁচামরিচগুলো কেটে দিয়েছি। এই পর্যায়ে একটু রসুন বাটা দিয়ে দিব, কারণ লাউ চিংড়ি দিয়ে রান্না করতে গেলে যদি একটু রসুন বাটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। আমি জানি অনেকেই কিন্তু রসুন বাটা দেয় না, কিন্তু আমার মনে হয় যেন রসুন বাটাটা দিলেই মনে হয় যেন সবজির একটু ব্যতিক্রম টেস্ট আসে। তো এই পর্যায়ে আমার রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি লাউর রেসিপিটাকে তেলে ভেজে মশলাটা দিয়ে দিব। তো আমি প্রথমে চিংড়ি মাছ ভেজে দিব, তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। এখন মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। অনেকেই কিন্তু লাউটাকে অন্য রকমভাবেও রান্না করে থাকে, যেরকম প্রথমেই চিংড়ি মাছগুলো মশলার সাথে ভেজে লাউটাকে কষিয়ে রান্না করে। আসলে ওইভাবে থেকে কিন্তু এভাবে রান্নাটাই কিন্তু বেশি ভালো হয়, কারণ ছোট চিংড়িগুলো যদি এভাবে রান্না করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। আর এভাবে যদি পরে যদি সেই মশলাটা ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু সেই লাউ সবজিটার মধ্যে খুবই সুন্দর একটা ভাজা ভাজা একটা স্মেল আসে। আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমাদের লাউয়ের রেসিপি। খুবই ঝটপট রান্না করে নিলাম লাউ দিয়ে চিংড়ির রেসিপি। আসলে খাবার যতটা দেখতে লোভনীয় লাগে, খেতে যদি তার থেকে বেশি মজা লাগে তাহলে তো কথাই নেই, তাই না? এই পর্যায়ে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি করে নেব। সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। অল্প কিছু মশলা দিয়ে কিন্তু মজাদার একটা ভাজি তৈরি হয়ে যাবে। ওই যে বললাম, আমরা যেটাই রান্না করি না কেন সবজি যদি একও হয় কিন্তু স্বাদ কিন্তু ভিন্ন ভিন্ন হবে। সেটাই আমি বুঝিয়ে দিলাম যে খাবার আমরা চাইলে কিন্তু একই সবজি দিয়ে অনেক রকমের রেসিপি করতে পারি। আর মূলত এই রেসিপিটা করার পরে সবাই বাসায় অনেকটাই বলতেছিল, তুমি আজকে একই সবজি দিয়ে এতগুলো আয়োজন করে ফেলেছো, আর খেতেও এত ভালো লেগেছে, এক একটা এক এক রকম স্বাদ লেগেছে। তো সবাইকে খুশি করতে কিছু না কিছু তো সবসময় করেই থাকি, আর আজকেও ব্যতিক্রম কিছু করিনি, সবার পছন্দের মধ্যে এইসব আয়োজন করে নিয়েছি। আর খাবারের পরে কিছু ফল খেলে তো আরও ভালো লাগে, তাই না? তো আমার গাছে পাকা পেঁপে ধরেছিল, সেটাই আজকে আমি কেটে নিব, পরিষ্কার করে নিয়েছি। আসলে নিজের গাছের ফল খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ সেটার সাথে একটা মায়া ভালোবাসা জড়িত থাকে। কারণ নিজে যদি কোনো ফসল বোনা হয় আর সেই ফসলটা যখন আসে আর কিংবা ফলটা যখন গাছ থেকে ছিঁড়ে আনা হয় তখন কিন্তু একটা আনন্দ কাজ করে যে আজকে আমি আমার গাছের ফলটা খাবো। আমার কাছে সব জিনিস নিজের হাতের তৈরি হলে কেন যেন অনেকটাই আনন্দ লাগে। আর এই পেঁপেটা এতটা মিষ্টি হয়েছিল, আসলে নিজের গাছের বলতে নয়, ফল যদি দেখা যায় সুন্দরভাবে গাছ পাকনা হয় তাহলে সেই ফলটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি মনে করি সবসময় গাছ থেকে পাকানো ফলগুলোই খাওয়া উচিত, কারণ সেটা অনেকটাই স্বাস্থ্যসম্মত আর পরিপূর্ণতায় ভরা আর মুখে লাগার মতো টেস্ট।